রাধারানী, তুমি একটু দাঁড়াও তো। আমার হৃদয়ে তোমার চরণটা একবার রাখো, দেখিনি গো, কেমন আনন্দ হয় দেখি। সরিয়ে নিও না, সরিয়ে নিও না, তুমি আমার হৃদয়ে রাখো। দেখি ভালো করে একবার দাঁড়াও, দেখিনি। তোমার মুখপদ্ম দর্শন করি, মুখপদ্ম মধু আমার এই চক্ষু দুটো দ্বারা পান করুক, বড় আশা গো। নিরন্তর তার সেবা আদেশ করছেন না। তোমার তো এই সেবা। গুরুমঞ্জুরি হঠাৎ করে আদেশ করে দিলেন, ওই সেই করুণাময়ী রাধারানীর ইশারায় বললেন, না, সারা শরীরে হলুদ আর চন্দন মাখিয়ে দাও। এবার রাধারানীকে স্নান করাতে হবে। স্নানের সমস্ত সামগ্রী প্রস্তুত, তোমার এই দায়িত্ব। ও মঞ্জুরি, তুমি এবার রাধারানীর সারা শরীরে চন্দন আর হলুদ মাখাও। সারা শরীরে চন্দন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। কত বড় যোগ্যতা দেখেছেন? একটা মঞ্জুরি শরীরের কত বড় যোগ্যতা আপনি ভেবে দেখেছেন? কালকে একজন ব্রাহ্মণ আমায় প্রশ্ন করেছিলেন, মহারাজজি, এই যে আমরা হয়তো কালীর ধ্যান করতে যাচ্ছি, পিনন্নত পয়াধরম, এই শব্দটাতে কেমন ভাবনা আসবে? আমি বললাম, মাতৃসাধকের কেমন ভাবনা আসবে? সেই ভাবনাটাই করা উচিত, এটাই সাধনা হবে। তুমি তোমার রাধারানীর সারা শরীরে চন্দন মাখিয়ে দিচ্ছ, হলুদ মাখিয়ে দিচ্ছ, স্নানের সামগ্রী নিয়ে এসে স্নান করিয়ে দিচ্ছ। তুমি কোনো পুরুষ শরীর? প্রশ্ন। তাহলে তুমি পারবে? মাতৃসাধক আমাকে প্রশ্ন করলো, মহারাজজি, তাহলে ওই যে ওষ্ঠোত্থর, ওষ্ঠ, এই সমস্ত শব্দগুলো, বলে মায়ের ওষ্ঠ কেবলমাত্র তার সন্তানের জন্য মুখচুম্বন হয়, ওষ্ঠচুম্বনও হয়, কিন্তু সেখানে কামনার সামান্য উদ্রেক হয় না। বলো না গো রাধে রাধে, এটাই সাধনা। তুমি মাতৃসাধক, তুমি মায়ের স্বরূপ চিন্তা করছো। মা উলঙ্গ, অর্থে মা দিগম্বরা, দিগম্বরী মা। তুমি মাতৃসাধক, তুমি মায়ের সন্তান, মায়ের স্তনামৃত পান করো তুমি। হ্যাঁ, তোমার সেই পিনন্নত পয়ধরো শব্দটাতে তোমার কোনো আপত্তি থাকার কথা না, কারণ সেই স্তন তোমার কাছে কোনো কামনার আকর্ষণ না, ওখানে স্তন পানের আকর্ষণ। শিশু যেমন মায়ের স্তন পান করেন, আনন্দ পান, সামান্য কামনা থাকে না, ঠিক এটাই সাধনা, সনাতনী সাধনা। বলো না গো রাধে রাধে। তাই সবাই শুনে রেখো, যারা মাকে নিয়ে নিন্দা করো, মাতৃসাধকেরা যারা আছো, তারা অনেকেই বলে থাকো যে এখানে আমরা তো বড় সমস্যায় পড়েছি, অন্য লোক আমাদের এই প্রশ্নগুলো করে সনাতন ধর্মের বিরুদ্ধে। তবে তাদের এই উত্তর, ওটা সাধনা। মাতৃসাধক তার সাধনা। যদি ওষ্ঠ শব্দ থাকে, ওষ্ঠটা কেমন? এই কামুকের কাছে ওষ্ঠ শব্দ, ওখানে কামনা, আকর্ষণ। আর সন্তানের কাছে মায়ের ওষ্ঠ বাৎসল্য, প্রেমে চুম্বন, অপত্য রসের আদর, মায়ের ঠোঁটটা। বলো না গো রাধে রাধে।